বলছিলাম আজকে পহেলা বৈশাখ পালিত হলো নানাভাবে নানাজন নানা সংগঠন পালন করলো। কেন্দ্রীয়ভাবে মঙ্গল শোভাযাত্রা এবার বৈশাখী শোভাযাত্রায় রূপ নিলেও সেখানেও মোস্তফা সরোয়ার ফারুকের মেটিকুলাস ডিজাইনের নগ্ন রাজনীতি না থাকলেও রাজনৈতিক একটা ভাষণ ছিল। এই এবারের শোভাযাত্রার প্রধান যে মোটিভ মোরগ, সেই মোরগের পেছনে যে বক্তব্য লেখা ছিল সেই বক্তব্যের মাঝেও এক ধরনের রাজনীতি ছিল। সে যাই হোক, একটা আশার কথা যে ফারুকী যেভাবে এই র্যালিটাকে পুরো নগ্ন রাজনীতিতে ভরে দিতে চেয়েছিলেন সেটা এবার হয়নি। কিন্তু মঙ্গল শোভাযাত্রা থেমে থাকেনি। শোভাযাত্রা পরিষদ তারা ধানমন্ডিতে আলাদা করে মঙ্গল শোভাযাত্রা করেছে। আলাদা করে অনেক কিছুই হয়েছে। আমরা দেখেছি ধানমন্ডি ৮-এ রবীন্দ্র সরোবরে হাজার কণ্ঠে বৈশাখের গান হয়েছে। রেজওয়ানা চৌধুরী বন্যার যে সংগঠন, সেই সংগঠনের উদ্যোগে এটা হয়েছে। চ্যানেল আই সেখানে পৃষ্ঠপোষকতা দিয়েছে। এনসিপি আলাদা করে আয়োজন করার চেষ্টা করেছে, যদিও তাদের মিছিলে যে উপস্থিতি, সেই উপস্থিতি একেবারেই হতাশাজনক ছিল। জামাত বৈশাখের র্যালি করেছে, এই ঘটনাটা সব থেকে বেশি আলোচিত হয়েছে এবারের বৈশাখে। যে জামাত এতদিন বৈশাখের র্যালি শোভাযাত্রা এগুলো ইসলাম বিরোধী, ইমান বিরোধী, মুসলমানদের এটা কর্ম নয় এরকম ফতোয়া দিয়ে আসছিল, তারা এবার বৈশাখের র্যালি করেছে। তারা ট্র্যাডিশনাল যে রাজনীতি, ইসলামের খোলস ছেড়ে ট্র্যাডিশনাল রাজনীতি, সেই রাজনীতিতে আসছে। সেটা আমরা নির্বাচনের আগে থেকেই টের পেয়েছি, যখন তারা তাদের দলে হিন্দু উইংস খুলেছে, হিন্দু প্রার্থীকে নমিনেশন দিয়েছে, সেই ব্যাপারগুলো তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। তার মানে তারা এখন ওই ইসলামী দলের খোলসে থাকতে চায় না, তারা একটা মডার্ন দলে পরিণত হতে চায়। এটা বোধহয় এক অর্থে ভালো মন্দ বিচার করার দায়িত্ব জনগণের, সেটা তারা করবে। আমরা চলুন 25 বছর পেছনে। সেদিনও ছায়ানটের আয়োজন ছিল। আজকে যেমন সূর্যোদয়কে বরণ করা হয়েছে ছায়ানটের গানে গানে রমনার বটমূলে, এবং প্রযুক্তির আধুনিকতার রং লেগেছে। এই প্রচারে একটু আধুনিকতা সংযোজিত হয়েছে। আগে যখন 2001 সালে যখন এই আয়োজন সেদিন ছিল, শুধুমাত্র সেদিন বিটিভির কয়েকটা ক্যামেরা ছিল, সেদিন ড্রোন আকাশে উড়েনি, কারণ তখন ড্রোনের আমদানি বাংলাদেশে হয়নি। আজকে ড্রোন উড়েছে বারবার, পুরো রমনা বটমূল আমরা দেখেছি ভিজুয়ালি। সেদিন কি ছিল ব্যাপারটা? সেদিন 2001 সালের পহেলা বৈশাখ রমনার বটমূলে সেই অনুষ্ঠানে হঠাৎ করেই বোমা হামলা হয় এবং অন দ্য স্পট 9 জন মারা যান। 9 জন মারা যান, পরবর্তীতে হাসপাতালে 1 জন মারা যান। অনেকেই আহত হয়ে আজীবন পঙ্গুত্ব বরণ করেছেন, এরকম নজিরও আমরা দেখেছি। সেদিনের একেবারে সরাসরি সেদিনের সাক্ষী একজন ব্যক্তিগতভাবে আমার খুব কাছের মানুষ ছিল। তিনি এখন পরলোকগত, বাংলাদেশ টেলিভিশনের ডিরেক্টর অফ ফটোগ্রাফি সমীর কুশারি। সেদিন মঞ্চের এবং শিল্পীর যে প্রধান ক্যামেরাম্যান হিসেবে সেই ক্যামেরাটা ধরেছিলেন তিনি। পরবর্তীতে তার কাছ থেকে গল্প শুনেছি যে তার পাশে বোমা হামলা হলো, ধোঁয়ার কুণ্ডলী, কিন্তু তিনি ক্যামেরার হ্যান্ডেল ছাড়েননি। ক্যামেরার স্টিয়ারিং তিনি ধরে রেখেছিলেন। সেই অবস্থাতে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলেন তিনি, কিন্তু তার কর্তব্য তিনি ভুলে যাননি, ক্যামেরা ফেলে তিনি পালিয়ে যাননি। এরকম মানুষ এই পৃথিবীতে খুবই কম সংখ্যক এরকম দায়িত্ববোধ সম্পন্ন মানুষ রয়েছে, যে মানুষটার সহচার্যে যাওয়ার মতো সৌভাগ্য হয়েছে। তার কাছে সেদিনের বর্ণনা শুনেছি। গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম বলছে রমনার বটমূলে বোমা হামলা 25 বছরেও শেষ হয়নি বিচার। কেন বিচার শেষ হলো না? চলুন একটু দেখি কি বলছে। সেদিন নিহত হয় মোট 10 জন। ঘটনার 25 বছর পরে এখনও পুরোপুরি শেষ হয়নি হামলার বিচার। গণমাধ্যম সূত্র মতে 2001 সালের 14 এপ্রিল সকালে রমনা পার্কের বটমূলে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে হাজারো মানুষ সেই নতুন বছরকে বরণ করতে জড়ো হয়েছিলেন। ঠিক সেই সময়
পুঁতে রাখা দুটি বোমা বিস্ফোরিত হয় সকাল 8টা 5 মিনিটে প্রথম, এবং কিছু সময় পর আরেকটি বোমা বিস্ফোরিত হয়। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। ঘটনাস্থলে 9 জন, পরে হাসপাতালে 1 জন নিহত হয়। পরে জানা যায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্যরা এই হামলা চালিয়েছিল। ঘটনার দিনই পুলিশ হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি মামলা দায়ের করা হয়। এই ঘটনার হত্যা মামলার রায় আসে 2014 সালে। এতে 8 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে উচ্চ আদালতে শুনানির পর কয়েকজনের সাজা কমানো হয়। জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নানের মৃত্যুদণ্ড 2017 সালে কার্যকর করা হয়। এই মামলার প্রধান যে আসামি, প্রধান যে হোতা মুফতি আব্দুল হান্নান, তার আগের নাম, আগে মুফতি শব্দটা আছে, তিনি মুফতি এই বোমাবাজিটা করেছেন। তবে একই ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলার বিচার এখনও শেষ হয়নি। মামলার নথি অনুযায়ী 2022 সালের মার্চে সাক্ষ্য গ্রহণ শেষ হলেও এরপর থেকে মামলাটি আসামিদের আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে আটকে আছে। বিভিন্ন সময়ে আদালত পরিবর্তন ও আসামিদের হাজির না করার কারণে দীর্ঘদিন ধরে শুনানি রয়েছে স্থগিত। সর্বশেষ এই তো গত 31শে মার্চ শুনানির দিন ধার্য থাকলেও কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়নি। মানে খেলা রীতিমতো চলছে, আজীবনই চলবে। এ কারণে আদালত আগামী 9 জুলাই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই নৃশংস হামলার বিচার পুরোপুরি শেষ না হয় নিহতদের পরিবার ও সাধারণ মানুষের মধ্যে এখনও রয়েছে আক্ষেপ। অনেকের মতে বাংলা সংস্কৃতির ওপরে ভয়াবহ আঘাত হিসেবে চিহ্নিত এই হামলার বিচার দ্রুত শেষ হওয়া প্রয়োজন। এই যে মুফতি আব্দুল হান্নান, এই মুফতি আব্দুল হান্নানের অনুসারী আজকেও বাংলাদেশে বহু তৈরি হয়েছে। সদ্য অস্ট্রেলিয়া থেকে বহিষ্কৃত 2 ওয়াজি, যারা বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে বৈশাখের বিরুদ্ধে চরম বিষোদ্গার করেছেন। চাঁপাইনবাবগঞ্জের এক ওয়াজি রয়েছে, সে বৈশাখকে লাথি মারি, এটা আমার সংস্কৃতি না, এটা যারা করে তারা কাফের, এটা ঠেকানোর জন্য উস্কানি দিয়ে জনগণকে উত্তেজিত করার কাজ প্রতিনিয়ত প্রতি বছর তিনি করে যান, কিন্তু রাষ্ট্র তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। এবার নতুন করে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওপেন এটার বিরুদ্ধে বিষোদ্গার এবং নানা ধরনের উস্কানিমূলক এবং বৈশাখী আয়োজন যারা পালন করে তাদেরকে মেরে ফেললেও পাপ হবে না, এরকম নানা ধরনের পোস্ট এবং কার্যক্রম আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, যেটা ওই জঙ্গি মুফতি আব্দুল হান্নানের অনুসারী হিসেবেই এরা বিবেচিত হওয়ার কথা, কিন্তু রাষ্ট্র এদের ব্যাপারে চুপচাপ। সেদিন 2001 সালে পহেলা বৈশাখ যখন রমনার বটমূলে এই বোমা হামলাটা হলো, তখন ব্যক্তিগতভাবে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদেরও বৈশাখী উৎসবের বৈশাখী র্যালি ছিল। সেদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমস্ত সংগঠনের ছাত্ররা রাকসু ভবন থেকে মিছিল বৈশাখী র্যালি শুরু করতে যাচ্ছে, এরকম সময়ে ঢাকা থেকে খবর এলো যে রমনার বটমূলে বোমা হামলা হয়েছে, বহু মানুষের মৃত্যু হয়েছে। সাথে সাথে আমাদের বৈশাখী র্যালি সেদিন এতটাই উত্তেজিত হয়ে পড়ল সাংস্কৃতিক কর্মীরা যে সেদিন বিস্ফোরণ ঘটল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশে প্রথম কোনো বিশ্ববিদ্যালয় যেখানে এই ঘটনার প্রতিবাদ মিছিল বিস্ফোরণ আকার ধারণ করল, এবং আমরা সেদিন প্রতিবাদ মিছিল করে প্রথম জানান দিয়েছিলাম যে এই ঘটনা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। সেদিনের উৎসব মাটি হয়ে গিয়েছিল। সেদিন বৈশাখী সমস্ত আয়োজন ফেলে আমরা মিছিল করেছি এর প্রতিবাদে সারা ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরেও। এই ঘটনাটা তখন যে পরিমাণ আলোড়ন তৈরি করেছিল, তারপরে আমরা দেখেছি যে ক্রমে ক্রমে ঘটনা ম্রিয়মাণ হয়ে যায়। ঘটনাটা 2001 সালে, তখন ক্ষমতায় বর্তমান যে সরকার, বিএনপি সরকার ক্ষমতায়, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, সেই সময় ঘটা এই ঘটনা তাদের সরকারের আমলে কোনো ধরনের কোনো অগ্রগতি হয়নি। পরবর্তীতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, তখন আমরা দেখলাম যে
মানে 2014 সালে আদালত থেকে এটার বিচারের রায় ঘোষণা হলো প্রথম। এরপরেও 3 বছর পরে 2017 সালে মুফতি হান্নানের ফাঁসি কার্যকর করা হলো। সেটা নিয়ে অনেক বিতর্ক করার চেষ্টা করা হয়েছে, অনেক রাজনীতির খেলা খেলার চেষ্টা করা হয়েছে। ব্লেম গেম আমরা দেখেছি, এ করেছে ও করেছে, এরকম ব্লেম গেম দেখেছি। একই সময়ে আমরা উদীচীর মানে ওই সরকারের আমলেই উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা দেখেছি, 2004 সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা দেখেছি। কিন্তু মানে এই যে জঙ্গি উত্থান এবং ওই সময়ে বাংলা ভাই শায়ক আব্দুর রহমান তাদের উত্থান দেখেছি। পরবর্তীতে বিএনপি সরকার বাংলা ভাই শায়ক আব্দুর রহমানদের গ্রেপ্তার করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যেটা একটা ভালো কাজ ছিল। কিন্তু জঙ্গি কর্মকাণ্ড পুরোপুরি যে উত্থান হলো, উত্তরবঙ্গে যে বাংলা ভাইয়ের অনুসারীদের মানে উত্থান হলো, সেই উত্থান যে সারা দেশে ছড়িয়ে পড়ল, সেই ছড়িয়ে পড়াটা পরবর্তীতে কতটুকু রোখা গেছে আজকের এই বৈশাখের পয়লা বৈশাখের দিনে এসে সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে সারা দেশে এমনকি বিভিন্ন বাহিনীর সদস্যরা পর্যন্ত বৈশাখের বিরুদ্ধে জঙ্গিবাদ উস্কে দিচ্ছে, এরকম প্রমাণপত্র আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি, যেটা ভয়াবহ ব্যাপার। দর্শক, আপনার কাছে কি মনে হয় 25 বছর আগের ঘটনা এখনও যেটা শেষ হয়নি, সেটা কি আদৌ শেষ হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।